একদিন ভুলক্রমে বউয়ের রান্নার বদনাম করেছিলাম, এরপর থেকে সে আমাকে দিয়ে রান্না করায়। বিছানা করতে এত সময় লাগে বলার কারণে এখন আমি নিয়মিত বিছানা করি, সে এসে শুধু ঘুমায়। এখন আমি খুব সতর্ক, কত বেশ হিসাব করে বলি। সে কিছুতে ভুল করলে অপেক্ষা করি নিজে থেকে ভুল স্বীকার করেছে কিনা, যদি করে তাহলে তার কথার সাথে তাল মিলাই, না হয় নিজেই পরিস্থিতি বুঝে নীরব হয়ে থাকি। আমি অবসরে লেখালেখি করি বিদায় প্রায়শই সুন্দরী মেয়েরা মেসেজ পাঠায় ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে, মধুময় সব বাক্য লিখে। আমি সেসব নিজে পড়ি না, কারণ আমার বউই সবসময় আমার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ থাকে। তার দাবি সে অত্যাধিক সুন্দরী হয়, যদি তার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে মানুষ তাকে বিরক্ত করবে, মেসেজ পাঠাবে, কিন্তু সে চায় শুধু আমি তাকে বিরক্ত করি। তাই বিয়ের আগে তার নিজস্ব ফেসবুক আইডি থাকলেও এখন সেটা আর নেই, এখন আমার আইডি তার আইডি। একদিন মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ার মনে হলো একটু ফেসবুক থেকে ঘুরে আসা যাক। না, এমনি এমনি ঘুম ভাঙেনি আমার। স্বপ্নে দেখলাম বউ বেশ যত্নের সাথে আমার জন্য কচুর তরকারি রান্না করলো। এরপর সেটা খেয়ে আমি বাজে মন্তব্য করে বসি, আর তাতেই ঘটে বিপত্তি। সে আমাকে দুদিনে মোট 6 বারে পুরো তরকারি একা খেতে বাধ্য করে। ফলাফল, তৃতীয় দিন হসপিটালের বেডে আমি। সেখানেও স্বপ্নে দেখি বউ নার্সের ভূমিকায় এসে ইঞ্জেকশন দিতে চাওয়ায় আমি বয়ে চিৎকার করতে চেয়েও করতে পারি না, গলা দিয়ে আওয়াজ আসে না। আর এসব দেখতে দেখতেই ঘুম ভাঙে। তো ফেসবুকে ঢুকে টাইমলাইন চেক করতে গিয়ে আমার চক্ষু কপালে, রীতিমতো ভাইরাল আমি। সর্বশেষ আমার আইডি থেকে করা পোস্টটিতে 1000-এর উপরে রিয়েক্ট এবং শতাধিক কমেন্ট। পোস্টটি হুবহু তুলে ধরা হলো, রেড নোটিশ। আমি লেখকের বউ কইতাছি, আর যদি কোনো সেমরি আমার জামাইরে লুতুপুতু টাইপের মেসেজ দিবা তাইলে কইলাম বাড়িতে আইসা পিডামু। আমি কইলাম মেলা তেড়া কিসিমের মাইয়া, জগতে আমার একটাই জামাই, আদরের জামাই। সে বেশ সোজা সাপটা, যদিও আমি তাকে সোজা বানাইছি। লেখা পড়বা পড়ো, কমেন্ট করবা করো, তো ইনবক্সে আইসা ধাক্কাধাক্কি করলে ট্যাং বাইঙ্গা দিমু কইলাম। পোস্টের নিচে কয়েকটি মন্তব্য। এক পাঠিকা লিখেছেন, আহারে বেচারা লেখক, এই জল্লাদ বউয়ের সাথে কি করে সংসার করতেছে কে জানে। তাতে আবার বউয়ের রিপ্লাই, মানে আমার আইডি থেকে সে রিপ্লাই করেছে, দয়া করে যদি আপনার ঠিকানাটা দিতেন, আপনার বাসায় হাড্ডিগুলো পার্সেল করে পাঠিয়ে দিতাম আপনাকে পেটানোর পর। আরেকজন পাঠিকা লিখেছেন, এত সন্দেহ ভালো না, এজন্যই সংসারে অশান্তি হয়। তাতে বউয়ের রিপ্লাই, আরে বিয়া তো হয় নাই, এখনো সিঙ্গেল তাকে আগে মিঙ্গেল হও, পরে বুঝবা নিজের জামাইয়ের পর মাইয়া মানছে মেসেজ পাঠাইলে কেমন লাগে। আমার এক বন্ধু তাতে মন্তব্য করেছে, আহারে আমার বন্ধুর জীবনে এত অশান্তি, অথচ আমরাই কিছু জানি না। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট চাইলে বেশি বেশি করে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, কপি লিংক করবেন। ধন্যবাদ।